আসসালামু আলাইকুম। সেমিস্টার ফাইনাল প্রস্তুতি নিচ্ছেন তো, না ভাবতেছেন সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হোক? দেখেন, আমাদের সেমিস্টার ফাইনাল প্রস্তুতি পূর্বে থেকেই নিতে হবে, তাহলেই আমরা সেমিস্টার ফাইনাল রেজাল্ট ভালো করতে পারবো, রেফার্টের হাত থেকে বাঁচতে পারবো। এজন্য আপনাদের সাথে আজকে পড়াশোনার কার্যকরী কিছু টিপস শেয়ার করব এবং আপনারা কিভাবে রেফার থেকে বাঁচবেন এবং কিভাবে সিলেবাসটা সহজে শেষ করবেন সেই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। দেখেন, আমাদের পলিটেকনিক সেমিস্টার হচ্ছে 6 মাস, কিন্তু আমরা পড়াশোনা কিন্তু ওইভাবে করি না। বই কিনি পরীক্ষার আগ মুহূর্তে, অনেকেই বই আগে কিনলেও পড়াশোনা হয় না। এজন্য আমি আপনাদের বলতেছি, অল্প সময়ে পড়া বেশি মনে রাখার যে কিছু টেকনিক আছে সেটা একটু সবাই জেনে রাখবেন। যে পরীক্ষার আগে সময় কিন্তু কম থাকে, সেক্ষেত্রে আমরা কিছু কিছু সহজ টেকনিকের মাধ্যমে অল্প সময়ে বেশি পড়া মনে রাখতে পারবো। যেমন 1 নম্বর যদি আমি বলি, যে প্রত্যেকটা সাবজেক্টের সংক্ষিপ্ত নোট তৈরি করুন এবং মূল পয়েন্টগুলো ছোট ছোট করে লিখে রাখুন, এবং যা সহজে মনে রাখতে পারবেন যদি ছোট ছোট করে আপনি লিখে রাখেন। আরেকটা বিষয় হলো 2 নম্বর, আপনি মাইন্ড ম্যাপ তৈরি করুন। মানে তথ্যগুলোকে আপনি একটা চিত্র আকারে সাজিয়ে রাখুন, যেটা আপনি দেখলেই সহজেই বুঝতে পারবেন, কারণ আমাদের পড়া থেকে চিত্র আমাদের বেশি মনে থাকে। এবং আপনি যে কঠিন যে তথ্যগুলো আছে, আপনার যেই প্রশ্নটা অনেক কঠিন মনে হয়, সেইগুলো একটু শব্দ বাক্যগুলো বেশি বেশি খাতায় লিখুন, তাহলে আপনার কি ওইগুলো সহজ হবে। আবার সেটাকে আপনি বারবার পড়বেন, আপনার যেই টেবিলে পড়েন সেই টেবিলের সামনে লিখে রাখতে পারেন। আরও বিষয় আছে কিছু, আপনি চাইলে শেখানোর চেষ্টা করতে পারেন কাউকে। আপনি যে জিনিসটা খুবই ভালো পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল অথবা যারা বন্ধু আছে অথবা কাছের কেউ আছে, তাদেরকে আপনি বলতে পারেন, শিখাইতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পড়াটা বেশি মনে থাকবে। আর এই প্রস্তুতিগুলো নিতে হলে আপনাকে প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন ভিত্তিক প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনি সহজেই একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন। আর পলিটেকনিক পড়াশোনা সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ আপনি অল্প সময়ে ভালো রেজাল্ট করার জন্য রেফার থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে টেকনিক্যালি সাজেশন ভিত্তিক পড়তে হবে।